আর সব সত্য জানতে পেরে তো বিহান প্রচন্ড ক্ষিপ্ত হয়ে মোনালিসার গালে ঠাটিয়ে চড় বসিয়ে দিল এবং মুক্তিমাসিকেও নানাভাবে অপমান করলো। ছুটে গেল কম্পাসের কাছে। কম্পাস ধারাবাহিকে দেখা যায় ওই মোনালিসা কম্পাসকে ফাঁসাতে মুক্তির সঙ্গে হাত মিলিয়ে মুক্তির দেওয়া প্ল্যান মাফিক বিহান কম্পাসের বিয়ের ছবিগুলো এবং একটি লোককে সাজিয়ে বিহানদের বাড়িতে নিয়ে আসেন। সে সকলের সামনে বলে ওঠে কম্পাসের বিয়েটা করেছে বিহানকে ফাঁসিয়ে, শুধুমাত্র কম্পাসের উদ্দেশ্য হাসিল করার জন্য কম্পাস বিয়েটা করেছে। যা শুনে তো বিহান সবটাই বিশ্বাস করে নেয় আর কম্পাস একদম ভেঙে পড়ে যায়, কেননা বিহান তাকে এভাবে অবিশ্বাস করলো যেটা কম্পাস একেবারেই নিতে পারে না। কম্পাসও বিহানকে চ্যালেঞ্জ করে সে 48 ঘন্টার মধ্যেই সবটা প্রমাণ করে দিবে। পরে কম্পাস তার রুমে চলে যায় আর বিহান কম্পাসের উপর রেগে গিয়ে মোনালিসাকে নিয়ে যায় তার বাড়িতে ড্রপ করতে। এরপরে দেখা যায় কম্পাস তার ব্যাগপত্র গুছিয়ে নেয় বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। তবে ঋতুজা চৌধুরী কম্পাসকে আটকালে কম্পাস বলে, মা, সত্যিটা সামনে আনতে হলে আমাকে এই বাড়ির বাইরে যেতেই হবে। এরপর ঋতুজা চৌধুরী বিহানের রুমে গেলে বিহান বলে কম্পাসকে আমার চোখের সামনে যেন না আসতে দেখি, আর ওনাদেরকে বলো এই বাড়ি ছেড়ে চলে যেতে। ঋতুজা চৌধুরী অনেক বোঝানোর চেষ্টা করলেও বিহান কিছুই বোঝে না। এরপর সে মাকে বলে, আমি এখন মোনালিসার কাছে যাচ্ছি, মোনালিসার নাকি জ্বর এসেছে, আমারই ভুল ছিল, আমি মোনালিসাকে বিয়ে না করে ওই কম্পাসকে বউ হিসাবে মেনে নিয়েছি আর আমার জন্যই মোনালিসা আজকে এতগুলো অন্যায় করেছে। যদি আমি প্রথম থেকে মোনালিসাকে নিজের করে নিতাম আর তাকে বুঝতাম তাহলে সে ঠিক পথে থাকতো, কোনো ভুল পথে যেত না। এই বলে বিহান বেরিয়ে যায়। এদিকে অভিজ্ঞান দত্তকে কোর্টে নিয়ে যাওয়া হয় আর কোর্টে নিয়ে গিয়ে অভিজ্ঞান দত্ত নিজের কেসটা নিজেই লড়তে চান এবং নিজের মতো করে সার্টিফিকেট বানিয়ে আদালতে পেশ করেন, যা দেখে তো কম্পাস পুরো অবাক হয়ে যায়। কম্পাস বুঝতে পেরেছিল যে এমন কিছু একটা হতেই পারে। অভিজ্ঞান দত্ত এবং কম্পাসের লয়ারের সঙ্গে একের পর এক তর্ক বিতর্ক হতেই থাকে। অন্যদিকে দেখা যায় যে বিহান মোনালিসার জন্য গাড়িতে অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই মোনালিসা একজন লোককে সঙ্গে নিয়ে সেখানে আসে। অন্যদিকে সেখানে মুক্তিমাসিও আসে। বিহান অবাক হয়ে বলে, একে আর তোমরা একসঙ্গে এখানে কি করে? ঠিক তখনই মোনালিসা বলে ওঠে, ইনি হচ্ছেন সনাতন, এনার কাছে সমস্ত প্রমাণ রয়েছে যে কম্পাস তোমাকে কোন উদ্দেশ্যের জন্য বিয়ে করেছে। মোনালিসার এই কথা শুনে বিহান অবাক হয়ে যায়। ঠিক তখনই ওই সনাতন লোকটি জোরে জোরে হেসে ওঠে আর বলে, স্যার, কম্পাস এখানে কোনো দোষ নেই, আপনাদের বিয়েটা দিয়েছিল এই মুক্তি, এটা কাজের লোকের সঙ্গে আপনার বিয়ে দিয়েছিল যাতে আপনি এবং আপনার মা দুজনেই অসুখী থাকেন, আপনাদের মান সম্মান চলে যায়। সমস্ত প্ল্যান ওদেরই ছিল আর উনি আড়াল থেকে ওই ছবিগুলো তুলিয়েছিলেন। আজকে কম্পাসকে ফাঁসিয়ে দিয়েছেন একমাত্র উনি। এই মুক্তি এবং মোনালিসা দুজনে আমাকে টাকা দিয়ে কম্পাসের নামে ভুল কথা বলতে বলেছিলেন। তবে আমি জানি কম্পাস কতটা সৎ, ওর কোনো উদ্দেশ্য ছিল না, ওকে ফাঁসানো হয়েছিল আর ফাঁসিয়েছিল এরা দুজন। সনাতনের কথা শুনে তো মোনালিসা এবং মুক্তি দুজনেই যেন আকাশ থেকে পড়ে আর বিহান তো আসল সত্যিটা জানতে পেরে প্রচন্ড রেগে মোনালিসার গালে ঠাটিয়ে চড় বসিয়ে দেয় আর ওই মুক্তিমাসিকে বলে, মুক্তিমা, আমি ভেবেছিলাম তুমি ভালো হয়ে গেছো, আসলে তুমি কখনোই ভালো হওনি, তোমাকে আমি ছাড়বো না। তো বন্ধুরা, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ধন্যবাদ।